একজন শিক্ষক যখন স্টেজে দাঁড়ায় ওই ক্লাস না ইউনিভার্সিটিতে, আপনি দেখবেন আমরা তো ক্লাস করছি প্রিলিমিনারিতে, আমরা কয়েক হাজার ক্লাস করছি। নৃবিজ্ঞানের উপর একটা ক্লাস হচ্ছিল, আমি খালি বলি আপনাদের, ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সের উপরে আমরা একটা ক্লাস হচ্ছিল। ডক্টর আজাদ, আবুল কালাম আজাদ, না জানি কি স্যারের নাম, আমি ভুলে গেছি অনেক আগে। তো অ্যান্থ্রোপোলজি পড়াচ্ছিল আমাদের, অ্যান্থ্রোপোলজি, বুঝছেন? তো আমরা আমরা কিন্তু দুষ্টামি, ফার্স্ট ইয়ার তো খুব দুষ্টামি করি। তা আমরা মনে করি স্যার তো আমাদেরকে দেখে না, কিন্তু স্যার কিন্তু ওইখান থেকে ঠিকই দেখতেছে। ওকে, হ্যাঁ তুমি বলো। উনি কিন্তু রাগ হচ্ছে না, ওকে তুমি বলো কি বললাম আমি, মানে ফোকাস করো এটার উপর একটু বলো। তো সব ঠান্ডা, দেখে তো খাইছে তো। এখন হয় কি, উনি খালি একটা কনস্পিরেসি, কূট কৌশল, দুষ্টামি, বান্দ্রামি, যত প্রকার মানে নেগেটিভ জিনিস আছে ক্ষমতায় থাকার জন্য এগুলি করছে। উনি যে কাজ ইন্ডিয়াকে খুশি করার জন্য উনি যেটা করছে, উনি যেটা নিজে বলছে, এবং ইন্ডিয়া এরা এই জন্য তাকে উন করে, তাকে শেল্টার দিয়েছে। ওইটা যদি এই দেশে মানুষের জন্য করতো, ওইটা যদি উনি এই দেশে মানুষের জন্য করতো, ওনার যদি অনেস্ট পারপাস থাকতো, তাহলে হয় কি জানেন, ওনাকে এই দেশের জীবন দিতে হতো না। উনি এমনি এমনি এই দেশে সম্মানের সহিত থাকতো। ঠিক আছে, বাংলাদেশে কিন্তু কোনো হেড অফ দ্য স্টেট, এক্সিকিউটিভ হেড কখনো দেশ ছাড়ে পালায়নি। দেখেন, ওনাকে কিন্তু পালাতে হয়েছে, ওনাকে কিন্তু যেতে হয়েছে। তো উনি কিন্তু একটা এক্সাম্পল তৈরি করছে, এবং উনি একা না, ওনার ক্যাবিনেট সহ, ওনার নেতা নেত্রী সহ, সব সহ। এটা বিশাল, মানে এর চেয়ে আর বড় মানে লেসন কি হবে? তারপর যদি না শেখে আমাদের কিছু নাই। ওনারা পলিটিক্যাল গভর্নমেন্টের হয় কি প্রবলেমটা, তারা ওই যে তাদের দলের লোকগুলি ব্যবসা করে, তাদের লোকগুলি চাঁদাবাজি করে, তাদের লোকগুলি বাজার কন্ট্রোল করে। তো এইগুলি যখন আমার এইগুলি দরকার, ওনারা মনে করে এইগুলি না হলে তো আমার রাজনীতি হবে না, চলবে না, এগুলো তো আমার রাখতে হবে হাতে, আমার এডিশন সময় লোক লাগবে। সুতরাং ওনারা তাদের খুশি করতে যে জনগণকে মানে এক পাশে সরাই দেয়, জনগণের কথা ভুলে যায়। আর বিনা ভোটে যদি কেউ হয়, যদি জনগণের সাপোর্ট তারা হয়, তারা জনগণের সাথে তো কমিটমেন্ট থাকবেন, জনগণের কিন্তু তার মায়ে থাকবেন। এই জন্য ভাই জনগণের সরকার দরকার। ডক্টর ইউনূস ভোটে হয় নাই, কিন্তু ডক্টর ইউনূস জনগণের সরকার, আমজনতার সরকার, মানুষের ভালোবাসার সরকার। একটা গণ অভ্যুত্থানের ফসলে মানুষের ভালোবাসার উপর উনি এখানে আসছে। সুতরাং এই ভালোবাসাটাকে মূল্যায়ন করাটা উনি বুঝছে, উনি জানে এটাকে মূল্যায়ন করতে হবে, এবং এইভাবে একটা দেশ চলতে পারে না। এই জন্য উনি, ওরা যখন বলে বলে একটা স্টুডেন্টকে সরকার, ডক্টর ইউনূস তাদেরকে প্রিভিলেজ দিচ্ছে, তাদেরকে ফেভার করতেছে। আরে ভাই, তুমি যখন বিএনপি ক্ষমতায় যারা ছিল, জিয়াউর রহমান যখন মানে মানে মার্শাল্লাহ দিয়ে আসলো দেশে, মানে হানা ভোট দিয়ে আসলো, তখন উনি ওখানে থেকে জাগদল করে নেই, ওখানে থেকে ভাই বিএনপি করে নেই বলেন। এখন একটু যদি ফেভার এতটুকু না করে, হ্যাঁ, তাহলে তো আওয়ামী লীগ আর বিএনপির জন্য, আওয়ামী লীগ ধরেন একটু পালাই টালাই আছে, আওয়ামী লীগ বিএনপি এক হয়ে তো ছাত্রদেরকে মেরে ফেলবে। 5-6টা তো আমাদের মারা গেছে। সুতরাং এই নিরাপত্তার স্বার্থে ওদেরকে নিরাপত্তা দিতে হবে। এবং ইন্ডিয়াও আছে, আপনি জানেন, ওই যে আমার ভাই ইফতেখার আহমেদ বিটু ভাই বললো, ভারতের যে এত তাদের যে ভিতরে কষ্ট, বিদ্বেষ, বাংলাদেশ এভাবে এগিয়ে যাচ্ছে, ডক্টর ইউনূস আমরা এত কিছু করতেছি, কোনো কাজে আসতেছে না, সবকিছু ফেল হয়ে যাচ্ছে, ডক্টর ইউনূস ইজ ডুইং ওয়েল, ইন্টারন্যাশনাল ফিগার তার কামিং। তো এগুলি ওনাদের ভালো লাগছে। কিছু 2 দিন আগে, কয়েকদিন আগে আমেরিকান 2জন ডিপ্লোম্যাট আসলো না, অ্যাম্বাসেডার আসলো না 2জন, উইলিয়াম বি মাইলাম আরেকজন আসলো। হ্যাঁ, এখন আমাদের এই যে এগুলি কি, দিজ আর দা মানে মানে আপনাদের ফোকাস, যে আমাদের কে এখানে বসে আছে, হুই ইজ রানিং দি কান্ট্রি, এবং এইটা আমাদের জন্য শুধু মানে মানে গুড ইমেজ তৈরি করতেছে না, আমাদের জন্য একটা মানে সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছে। এইটা আমাদের মানুষের মাঝে ছড়াই দিতে হবে, বুঝাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সাকসেসফুল হব।